ডাক্তার যেমন রোগীর অপারেশন করার সময় তাকে অজ্ঞান করে, ওপেন হার্ট সার্জারি করছে, রোগীর খবর নাই। মুমিন কারণ ঈমান যদি নষ্ট না হয় তাহলে তাকে আল্লাহ তাআলা দোজখে ফেলার আগে তাকে অজ্ঞান করে ফেলবে। দোজখে বান্দা তাজকিয়াতান, দোজখে থাকবে পুত পবিত্র, আল্লাহ তাআলা আগুনে পোড়ায়া গুনার ময়লা আল্লাহ সাফ করবে, কিন্তু বান্দাকে অজ্ঞান বানায়া দোজখে ফেলবে যাতে করে বান্দা কষ্ট কম হয়। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল আমিন ইসলামী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত মহতি বরকতি ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলেমদের সাথে বসলেও আল্লাহ পছন্দ করে। কিছু কিছু মানুষকে পরিবার পছন্দ করে, পরিবারের সময় দেয়, পরিবারের হক আদায় করে। 30 বছর বিদেশ কইরা বাড়ি গাড়ি সব কইরা বউ বাচ্চারে বাচ্চা দিয়া লাশ হয়ে বাড়ি এসে তারে তার পরিবার পছন্দ করে। কিছু মানুষকে দল পছন্দ করে, দলের জন্য সে একনিষ্ঠ। কিছু মানুষকে সরকার পছন্দ করে, তারা সরকারের পা চাটা গোলাম হয়ে হারাম কামা করে। কিছু মানুষকে ভারত পছন্দ করে, কারণ এরা ভারতের দালাল। কিছু মানুষকে আমেরিকা পছন্দ করে, ওরা আমেরিকার গোলাম। কিন্তু কিছু মানুষকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ কাগেরে কাগেরে পছন্দ করে, তাদের কিছু লিস্টি। আল্লাহ নেককারদের যারা সাথী হয় তারা পছন্দনীয় হয়ে যায়। এরা নাপাক হলেও এদের আল্লাহ পাক বানায় না, নেককারদের সান্নিধ্যের কারণে। দলিল কোরআন শরীফে আছে। একে তো কোন মাসাদিন নির্দেশ, আর দলিল হইল আসহাবে কাহফ। আসহাবে কাহফের 7 যুবক যাদের মূর্তি পূজা ভাল লাগে না, গোটা শহরে মূর্তি পূজা আর মেলা হইতেছে, কিন্তু 7 জনের আল্লাহ পছন্দ। এই 7 জন শহর থেকে বের হয়ে পাহাড়ি এলাকায় গাছতলায় বয়ে রয়েছে। জালিম রাজার জুলমের ভয়ে যারা পালায়ন করেছে নিরিবিলি, তারা পূজার আওয়াজ শুনবে না, গানের আওয়াজ শুনবে না, আল্লাহ আল্লাহ করবে, এর লেগে আলাদা হয়েছে।
সাতজন আলাদা হয়েছে, কেউ কাউরে চিনে না, কিন্তু সবার মাকসাদ হলো রেজায়ে মাওলা। সবার ভেতরে আছে একজন আল্লাহ। এদের পিছু নিচে একটা কুত্তা জিসিমগত ভাবে তার পশম নাপাক, আর ওর লালা এত নাপাক, পায়খানার ময়লা শরীরে লাগলে এত ধুইতে হয় না। ওর মুখ এত নাপাক, ওর মুখের লালা লাগলে 7 বার ধুইতে হয়। পায়খানা থেকে কোনো আবর্জনা লাগলে 3 বার ধুইলে সাফ হয়ে যাবে, পাক। কিন্তু কুত্তার লালা লাগলে তার মানে নাপাকির পর্যায়টা কত জঘন্য। এই কুত্তা যারা বন্ধু বানায় ঘুমায়, কিছু মহিলা আছে পুরুষ কুত্তারে বন্ধু বানায়, কিছু পুরুষ আছে কুত্তিরে বন্ধু বানায় কোলে লয়ে ঘুরে বেড়ায়। এগুলার অবস্থা কি চিন্তা করে দেখেন, কতবার দোহন লাগবে। হ্যাঁ, কিন্তু এই নাপাক কুকুরটা আসহাবে কাহাফের সাথে হাঁটতেছে। আসহাবে কাহাফ বলে, ওই আমরা যাই একদিকে, তোরা তুই পিছিয়ে পিছিয়ে আসবে, যা সব। ওরা কয় যা, কুকুরের জবান খুলে গেছে। কুকুর বলে, তারাস কেন, তোরা যারে চাস আমিও তারাই চাই। আল্লাহ তাআলা এই নাপাক কুকুরকে মুমিনদের সাথে গণ্য ফেলছে। ওয়া কালবুহুম, মুমিনদের কুকুর হিসেবে তাকে নাপাক কিন্তু পাক কোরআনে আল্লাহ তাকে জায়গা দিয়ে দিচ্ছে। হযরত থানবী বলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতেও জায়গা দিবে, কুকুর হিসেবে না। কুকুরটাকে মানুষ বানায়া আসহাবে কাহাফের সাথে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। নেককারদের সাথে বসলেও আল্লাহ পছন্দ করে। এ কারণেই ওয়াজ মাহফিলে বসলে আল্লাহ কয়, যা বৈষদ্য হোক, যেহেতু তো করে আমি ভালোবাসি, তোদের পিছনের সব গুনাহ মাফ করে দেব, যা ভালোবাসি। নবীদের সাথী যারা, তারাও আল্লাহর প্রিয় হয়। আলেমদের সাথী যারা, তারাও আল্লাহর প্রিয় হয়। এ কারণে আলেমদের সাথ দেওয়া চাই। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, আলেম যেখানে আসবে সেখানে পাবলিক যাবে, আলেমদের সাথী হবে, দামি হয়ে যাবে, পাওয়ার বেড়ে যাবে। পাওয়ার, সব মানুষের পাওয়ার বাড়ে না, কিছু মানুষের পাওয়ার বাড়ে। কিছু মানুষের পাওয়ার হয় যতক্ষণ ক্ষমতায় রয়, কিছু মানুষের পাওয়ার হয় যতক্ষণ তার দেহে শক্তি রয়, কিছু মানুষের পাওয়ার রয় যতক্ষণ তার আকল কাজ করে। কিন্তু কিছু মানুষের পাওয়ার একেবারে জান্নাত পর্যন্ত হয়। দুনিয়াতে তো পাওয়ার হয়, কবর হাসরেও তাদের পাওয়ার হয়। মানুষ পাওয়ারফুল হয়, পাওয়ারফুলের লগে থাকলে পাওয়ারফুল হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল বাদশাহ হলেন সুলাইমান আলাইহিস সালাম, ইনসু জিনের বাদশাহ। ওনার লগে মানুষ থাকার কারণে কি এই পাওয়ারফুল হয়েছে। কিরকম? কোরআন শরীফে আছে, সুলাইমান আলাইহিস সালাম বলে কি, এই কেরে রানী বিলকিসের সিংহাসনকে তার রাজ্য থেকে মুহূর্তের ভেতরে আমার কাছে আনতে পারবি? কোরআন বলে ওখানে ইফরিত নামক জিন ছিল। সে বলে ওটার থেকে বইতে বসার থেকে উঠতে টাইমের আগে নিয়ে আসবি। পয়গম্বর কয়ের চাইতে আরো আগে কে পারবে? নবী নিজের পাওয়ার দেখাইতেছে না, নিজের সাথীগর পাওয়ার দেখাইতেছে। নবীজি ইচ্ছা করলে গল্প না করে নিজেই তো আইনা ফেলাইতে পারতেন, তা না করে নিজের সোহবতে যারা আছে তারা কতদূর পাওয়ারফুল হয়েছে এটা দেখাইতেছে।
জেনে কয় বসার থেকে উঠতে উঠতে আনমু, ওঠার থেকে বসতে বসতে আনমু। আর ওখানে একজন মানুষ ছিল, সে কয় চোখের পলকে আনমু। যার কাছে ইলমুম মিনাল কিতাব, সুলাইমান নবীর কাছে যে ইলম আছে সেই ইলমটা ওর কাছে আছে। এবার ওর অনেক পাওয়ার, ও পলকের ভেতরে বিলকিসের সিংহাসনকে সুলাইমানি রাজত্বে হাজির করেছে। কোরআন বর্ণনা করেছে তার কারামত, কোরআনের আয়াত। নবীদের সাথে গেলে যেমন পাওয়ার বেড়ে যায়, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। কিন্তু যাদের কাছে আছে ইলমুম মিনাল কোরআন, যাদের কাছে আল্লাহর কোরআনের ইলম আছে, তাদের কাছে যদি বসে তো পাওয়ার বাড়বে। এই কারণে কিয়ামত পর্যন্ত আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আল্লাহর রাসূল বলেন যেখানে আলেম বসে সেখানে তোমরা বসবা, বসলেও আল্লাহর মাহবুব হয়ে যাইবা। আল্লাহ পাকের মোহাব্বত, মুমিন আল্লাহর মোহাব্বতের মুমিন, মুশরিক শয়তানের মোহাব্বতের, মুমিন আল্লাহর মোহাব্বতের। এ কারণে মুমিন যদি গুনাহগার হয় তাও ওরাও আল্লাহ মোহাব্বত করে। গুনাহগার মুমিনের প্রতি আল্লাহর একটা দরদ আছে ঈমানের কারণে। এই কারণে আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত এ টু জেড যা আছে সব আল্লাহর জান্নাত। কেউ আগে যাইব, কেউ পরে যাইব, কেউ বিনা হিসাব যাইব, কেউ দোজখের আগুনে পড়বো এর পরে যাইব। এ কারণে কোন মুমিনকে দোজখের নিচের দিকে আল্লাহ রাখবে না। জাহান্নামের মোট স্তর হলো 7টা। পয়লা স্তরে থাকবে সব মুমিনরা। ক্ষণে ক্ষণে আল্লাহ তাআলা মুমিনদেরকে দেখবে এবং তাদেরকে আল্লাহ তাআলা কথা বলবে তাদের সাথে এবং তাদের বাইর করবে। মুসলিম শরীফে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল বলেন কারোর যদি ঈমান থাকে আর যদি কেউ ঈমান লয়ে কবরে যায়, মুমিনকে আল্লাহ পাক মোহাব্বত করেন। তাই এই মুমিন যদি গুনার কারণে দোজখে নিক্ষিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা এই মুমিনটাকে দোজখে ফেলার আগে আবার তার মৃত্যু দান করবে, অর্থাৎ তার হিস লয়ে যাবে, তাকে অজ্ঞান করে দোজখে ফেলবে। ডাক্তার যেমন রোগীর অপারেশন করার সময় তাকে অজ্ঞান করে, ওপেন হার্ট সার্জারি করছে, রোগীর খবর নাই। মুমিন কারণ ঈমান যদি নষ্ট না হয় তাহলে তাকে আল্লাহ তাআলা দোজখে ফেলার আগে তাকে অজ্ঞান করে ফেলবে। দোজখে বান্দা তাজকিয়াতান, দোজখে থাকবে পুত পবিত্র, আল্লাহ তাআলা আগুনে পোড়ায়া গুনার ময়লা আল্লাহ সাফ করবে, কিন্তু বান্দাকে অজ্ঞান বানায়া দোজখে ফেলবে যাতে করে বান্দা কষ্ট কম হয়। কিছু মুমিনের প্রতি এই দয়া আল্লাহ দেখাবে, দোজখে পড়বি কিন্তু তুই তোর এহসাস লয়ে গেলাম ঈমানের কারণে তোরে কষ্ট কম দিলাম। এরপরে যখন গুনাহ ধোয়া মোছা শেষ হয়ে যাইব, তো মুমিনটাকে বাইর করে আল্লাহ তাআলা দেহটা কালো কুৎসি হয়ে গেছে, পুইরা কয়লা হয়ে গেছে, এটাকে আল্লাহ তাআলা
নহরে হায়াতের পানি দিয়া গোসল দিয়া এটাকে জান্নাতের উপযুক্ত বান্দায় পরিণত করবে। এরপরে বলবে হায় এবার দুলহান হয়ে জান্নাতে ঢুকে যায়। মুমিনকে আল্লাহ পছন্দ করে, এ কারণে আলেমদের পেরেশানি, আমল কম করে বেশি করে, ইমান যেন নষ্ট না হয়, কাদিয়ানি যেন না হয়, ইহুদি নাসারা যেন না হয়। তার ইমান যদি বরবাদ হয়ে যায় তাহলে চিরস্থায়ী দোজখে পড়ে যাবে, যেখান থেকে আর বের হতে পারবে না। এর ভেতরে সবচেয়ে জঘন্য হলো মুনাফিক। কারণ দোজখের দ্বিতীয় তৃতীয় স্তরে থাকবে ইহুদ নাসারা, চতুর্থ স্তরে থাকবে সাবেঈ সূর্য পূজারী, পঞ্চম স্তরে থাকবে মাজুসি অগ্নি পূজারী, আগুন পূজারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা আগুনের দোজখের পঞ্চম স্তরে রাখবে, যেখানে ভয়ঙ্কর আগুন। কারণ মাজুসিরা আকিদাতান ওয়া আমালান ওরা নিকৃষ্ট। মাজুসিরা মা আর সন্তানের ভিতরে বিয়ে দেয়, নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পরে যদি পয়লা বাচ্চা ছেলে হয় তাহলে বউ তালাক হয়ে যায়, জামাইয়ের আরেক বিয়ে করতে হয়। আর মহিলা যে বাচ্চা জন্ম দিছে এইটা তার নিউ ইনটেক স্বামীতে পরিণত হয়। তাকে স্বামী হিসেবে লালন পালন করে নিজের পোলার লাগে মারে ছেলের লাগে বিয়ে দেয়। এই নিকৃষ্ট ধর্মের নাম হলো মাজুসি অগ্নিপূজারী ধর্ম। আওয়ামী লীগ শিখা চিরন্তন ও অনির্বাণের নামে বাংলাদেশের মাটিতে আগুন পূজা চালু করে সরকারিভাবে আগুনের সম্মানকে প্রতিষ্ঠিত করেছে। এই 16 ডিসেম্বর আগুনের কাছে গেছে সেনাপ্রধানরা, যাইবে। আগুন পূজা নিকৃষ্ট। ষষ্ঠ স্তরে থাকবে মুশরিকিন, যারা মূর্তি পূজক, বহুত্ববাদ যারা বিশ্বাস, বহুত্ববাদী যারা বিশ্বাসী, তারা দোজখের 6 নম্বর স্তরে। কারণ তারা আরো নিকৃষ্ট, আল্লাহর জাতের সাথে শরীক করেছে। বুঝা থাকলে বলেন আল্লাহ কয়জন? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে করে বলেন আল্লাহ কয়জন? আওয়াজ করে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? কিন্তু জাহান্নামের সবচেয়ে নিচে যেটা থাকবে সেটাকে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। দোজখের সপ্তম স্তরে থাকবে কারা? জোরে বলেন, বুঝে থাকবে। মুনাফিক। মুনাফিক হইল দাবি করে ইমানদার, নামাজ পড়ে মসজিদে, সম্পর্ক রাখে ইহুদির লগে, নাসারার লগে, মাজুসির লগে, সাবির লগে, মুশরিকের লগে। কথা কয় না, এরা কি মুনাফিক? দাবি করে আমি মুসলমান, যেমন মদিনার মুনাফিকরা নবীর পিছে নামাজ পড়ে কিন্তু ইহুদির লগে মিটিং করে। এই রকম মুনাফিক যারা আছে সব দোজখের শেষ মাথায় থাকবে। আগে শুনতাম আমরা ইস্তেমার জায়গা দিচ্ছি, আমরা ফাউন্ডেশন দিচ্ছি, আমাদের নেত্রী 70 রাকাত নামাজ পড়ে, আমাদের নেত্রী ইশরাকের নামাজ না পড়ে উঠে না, আমাদের নেত্রী প্রতি উপজেলায় একটা করে আল্লাহর ঘর করছে, আমাদের নেত্রী তাহাজ্জুদ করে, আমাদের নেত্রী কোরআন পড়ে, বুঝায় আল্লাহর লগে সম্পর্ক ভালো। কিন্তু 5 তারিখে দেখলাম দিল্লির লগে সম্পর্ক, আল্লাহর লগে ভালো, কিন্তু কার লগে ভালো? ভালো হয়ে যায়। যদি কেউ জঘন্য অপরাধ করে থাকে তার জন্য দরজা খোলা আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন
মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করে। তওবা করো, ভালো হয়ে যাও। যদি কেউ ইবাদত না করে থাকো, আল্লাহ তাআলা ইবাদত গুজারকে পছন্দ করে। যেমন ওয়াজ শুনতেছেন, আল্লাহ পছন্দ করে। গান শুনলে কে পছন্দ করে? জোরে করে কোন, কে পছন্দ করে? জিকির করতেছেন, কে পছন্দ করে? বাঁশি বাজাইলে কে পছন্দ করে? নামাজ পড়তেছেন, মসজিদে গেছেন, সেজদা দিছেন আল্লাহরে, তো পছন্দ করে আল্লাহ। আর সিনেমা দেখতে গেছেন, কে পছন্দ করব? কোরআন পড়লে কে পছন্দ করব? আর যদি সারাদিন নগ্ন চিত্র মোবাইলের ভিতরে দেখে, কে পছন্দ করব? নেককার হওয়া, বেশি বেশি ইবাদত করা। কারণ ইবাদত করলে পছন্দ করেন কে? আল্লাহ। এ কারণে ইবাদত বেশি করত সাহাবায়ে কিরাম। এ কারণে সাহাবীদের দেহের ভিতরে ছিল ইবাদতের চিহ্ন। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় সেজদার চিহ্ন। একজনের লোকের দেখা হয়েছে, তো আমার হাত নিয়ে হের গাড়ে ধরে দেখছেন, এই যে গুলি, এই যে গুলি, এই যে গুলি, এই যে কোপের দাগ, আমার কোপাইছে ছাত্রলীগে। আহা, কোপের দাগ আছে, গুলির দাগ আছে, কপালটা এরকম সাদা সিঁড়িকে। তাশাহুদের শুরুতে বসবারও পারেন না মিয়া, নমাজ পড়েন না, তাই বইতেও পারেন না। এতগুলো গুলির দাগ দেহে নালে, যদি ফাসাদের জমানায় সেজদার একটা দাগও কপালে থাকতো, তাও আল্লাহ বলতো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবীর সাহাবীদের চেহারায় সেজদার দাগ, তোর চেহারায় সেজদার দাগ, যা হেগল লগে জান্নাতে চলে যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা ইবাদত করে মহান আল্লাহ তাগরে পছন্দ করে। এ কারণে ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি 40 বছরে সারজুদিয়া ফজরের নামাজ পড়ছেন, 55 বার হজ্জে বাইতুল্লাহ করছেন। আল্লাহু আকবার বলেন। সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহি আলাইহি 40 বার হজ করছেন, 40 বছর তাকবীরে উলা সহকারে নামাজ পড়ছেন, আর 40 বছর আজানের আগে মসজিদে ঢুকছেন। সুবহানাল্লাহ। আস্তে করে কর, আরেকটু আস্তে করে কর, কারণ এরকম মানুষ তো অ্যাভেলেবেল। হ্যাঁ, এই কথা কর না, অ্যাভেলেবেল। কত বছর আজানের আগে মসজিদে গেছে? 40 বছর। জিজ্ঞাসা করা হয়েছে, সাঈদ আজানের আগে মসজিদে বয়ে থাকেন কি লেগে? সাঈদ বলে, হাসরে আবার যদি আল্লাহ মামলা করে, আমার ঘরে ডাক্কা ডাক্কা তোরে আনা লাগলো কে? এই কারণে আজান আল্লাহর ডাক, আর মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ ডাকার আগে আল্লাহর কাছে আয়া বয়ে থাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নেকির কাজ করো, নামাজ পড়ো, জিকির করো, তিলাওয়াত করো, ইবাদত করো, আল্লাহকে ধরো। যদি কারোর জীবনে ইবাদতের খাসলাত না থাকে, তাইলে বলো আল্লাহরে, হে আল্লাহ আমার ভুল হইছে, মাফ চাই। ঠিক এই কথাটাই আল্লাহর খুব পছন্দ।
যারা বলে মাপ চাই, আল্লাহ বলে খালি মাপ করলাম না, তোর জিন্দেগীর সব গুনাহকে নেকি দিয়া পাল্টায় তোর আমলনামায় উঠায়া দিলাম, কেউ তোর গুনাহ দেখবে না। হাসানুল বসরি তিনি বলেন, এই উম্মতেরে আল্লাহ আশ্চর্য দুইটা জিনিস দান করছে। হাসান বসরি বলেন, এই উম্মতকে আল্লাহ আজব দুইটা জিনিস দান করছে, দুইটা আশ্চর্য জিনিস। একটা আশ্চর্য জিনিস হলো এমন যে আশ্চর্য জিনিসের কারণে যা করে নাই তাও আমলনামায় ওঠে। হজ করে নাই, যায় দেখে হজ। তাকবীরুল্লাহর নামাজ জীবনে পড়ে নাই, যায় দেখে তাকবীরুল্লাহর নামাজ। ওই আশ্চর্য জিনিসের নাম হলো নিয়ত। এখন যদি কেউ নিয়ত করে, সাঈদ ইবনে মুসাইয়্যিব যদি 40 বছর তাকবীরুল্লাহর নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? আমি পড়ব। আজকে নিয়ত করলাম, আজ রাত্রি যদি তার মৃত্যু হয়, যদি সে তাকবীরুল্লাহর নামাজ পড়তে নাও পারে, আল্লাহ তাআলা সে যতদূর নিয়ত করবে যে আমি কমপক্ষে তাকবীরুল্লাহ সহকারে 30 বছর হায়াত পেলে 30 বছরই নামাজ পড়ুন, তো দেখবে যে নিয়তের কারণে হায়াতও পায় নাই, নামাজও পড়ে নাই, কিন্তু এই মাদুম জিনিসটা অস্তিত্বে এসে গেছে। দেখবে আমলনামায় 30 বছর ইবাদতের সওয়াব জমা আছে। আল্লাহু আকবার কবীর। একটা আর একটা হলো তওবা। একটা বললাম কি, একটা কি কইছি? নিয়ত কইছি। নিয়ত ওয়াজ এককারি হই না, লাভ কি? এই দুইটা মুখস্থ করলেই হয়, এটি নিজের পোলারে মুখস্থ করাইলে হইল। একটা হলো নিয়ত, নিয়ত করলে পরে আমল না করলেও আমল নামার ভিতরে অস্তিত্বে এসে যাবে। নিয়ত করছে তাই হজের নিয়তে টাকা জমা দিছে, 2 মাস পর মরে গেছে, আরাফায় যাইতেও হবে না, আমল নামায় নিয়ত এর বরকতে একটা কবুল হজের নেক লয়ে কবরে চলে গেছে। এই সাফার। আর যদি হজ করে রালায় তাহলে 10টা দিব, কমপক্ষে 10 হজ দিব করলে, আর নিয়ত করলেই একটা দিব। আশ্চর্য জিনিস। আর একটা হলো তওবা। এককারই গুনাহ করছে, আমল নামায় উঠছে, অস্তিত্বের জিনিসটাকে আপনি মোবাইল থেকে কিছু ডিলিট করে দেন তো অপশন আছে, 1 বছর পরে আবার হেটা ফেরত আনতে পারবেন কি কি ডিলিট করছিলেন। কিন্তু তওবার দ্বারাই যেটা ডিলিট হয় একবার, এইটা এমন অস্তিত্ববিহীন হয়ে যায়, যারা এটা লেখছে বয়ে দেয়, হ্যাঁ করে মনে থাকে না যে হে গুনাহ করছিল, আল্লাহ সেখান থেকে আউট করে দেয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। আল্লাহ কি রকম আশ্চর্য জিনিস। এই কারণে আল্লাহর রাসূল খালি তওবা করে। আবার আল্লাহ কয় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবীজি গুনাহ আছে জন্য নবীর তওবা না, নবীর তওবা হলো উম্মতের তওবা শেখানোর জন্য, নবীর তওবা হলো আল্লাহর মহব্বত পাওয়ার জন্য। যারাই তওবা বেশি করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীকে মহান আল্লাহ পছন্দ করে। যখনই মাহফিলে যাইবেন তওবার নিয়ত করে বইবেন, আইছি তওবা করতে, আল্লাহ তুই আমারে মাফ করে দে। বনি ইসরাইলে 1 লোকের ইন্তেকাল হলো মরুভূমিতে। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, যাও আমার প্রিয় লোকটা মারা গেছে, জানাজা তুমি পড়াইবা, আর বনি ইসরাইলের সবাইরে বলবা আমার হুকুম জানাজা যেন সবাই পড়ে। পয়গম্বর মুসা যে রাখাল রে সেই মরুভূমিতে লয়ে আইছে, এলাকার লোকেরা কয় কি আল্লাহ জানাজা পড়তে হয়, লোকটাকে দেখে লই। কাফন সরাইছে আর দেহে ডাকাই। হ্যাঁ, ডাকাতির উৎপাতে এলাকার থেকে হেরে তাড়াইছে। মানুষ জানতো মরুভূমিতে ডাকাতি করে, মরুদুঃসহ খবর নাই। কত বছর আগে মরুভূমিতে গেছে গা একা একা, কিন্তু তারে ছাড়ছে। একদিন রাত্রে সে আল্লাহরে কয়, আল্লাহ
আমারে সবাই ছাইড়া দিল, সবাই তাড়াইয়া দিল, কিন্তু তুমি কি তাড়াই দিবে আল্লাহ? আমি তওবা করতেছি, আর গুনাহ করব না, তুমি আমারে তাড়াইয়া দিও না আল্লাহ। লোকেরা দেখে ডাক, লোকেরা কয় মুসা এরে না তাড়াই দিছিলাম, এ বড় দাগি খুনি, এটা এত বড় প্রিয় মাকাম আল্লাহর কাছ থেকে কেমনে নিল? আল্লাহ তাআলা কয় আল্লাহ এই লোক রে, মুসা কয় আল্লাহ এই লোক রে এত প্রিয় কেমনে বানাইছেন? আল্লাহ কয় তওবা করছি, আমার নাম না সত্তার, এর লেগে মাফ করে দিছি, আমার নাম না গফফার, এর লেগে মাফ করে দিছি, সব মাফ করে দিছি। যত বড় অপরাধী তুমি হও না কেন, তোমার অপরাধ যত বড়, তোমার রবের মায়া তার চাইতে বড়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মায়ুসি নাই, ভয় নাই। অপরাধ করেছো তওবা করে ফেলাও, মহান আল্লাহ মাফ করে দিবে। রাজি না ইনশাআল্লাহ? রাজি? আর নামাজ কাজা হবে? বড় ভাই আমার ওয়াদা করাইছে, মাহফিলে ঢুকবেন, বাইরেবেন, দোয়া করবেন, চলে যাবেন, কিন্তু আমি অনেক দূর যেতে হবে। আমি হচ্ছে একটা মানুষ, আমার রাতের প্রোগ্রামের উপরে এটা মাঝখানে ঢুকাইছে, ব্রেক প্রোগ্রাম। কিন্তু যে কয়টা কথা বলছি আমি ইচ্ছা করলে এই কয়টা কথা দিয়েই 3 ঘন্টা বয়ান করতে পারতাম। সেগুলোকে হোমিওপ্যাথিক ডোসের মতো খাটো করে আপনাদের কানে দিয়ে গেলাম। স্মরণ রাখেন, দলের প্রিয় না, ইন্ডিয়ার প্রিয় না, গুল্লিমারি ইন্ডিয়া, গুল্লিমারি আমেরিকা, আল্লাহর প্রিয় হতে হবে। কার প্রিয়? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। আল্লাহর প্রিয় হতে হবে। এনি ওয়ে, এনি হাউ, যে কোনো পদ্ধতি। সেই পদ্ধতিগুলা কি কি তাও কিছু বলছে। নেকি করো, তওবা করো, সোহবত ধরো, আলেমের সঙ্গ ধরো। কয়টা সেজদা দিয়ে বড় হয়ে গেছো, খারিজি হয়ে যায় না। বড় পাগড়ি পইরা আর ভালো টুপি পইরা ঘুরলেই বড় বুজুর্গ হওয়া যায় না। খারিজিরা অনেক মুত্তাকি ছিল, গুনাহ করে নাই একটা। কবিরা গুনাহ করলে তাদের নিয়ম হলো ঈমানই নষ্ট হয়ে যায়, তার মানে একটা কবিরা গুনাহ করে না। কিন্তু খারিজি বুজুর্গ মনে করে নিজেকে জামাতে জমহুর উলামায়ে কেরামদেরকে বুইড়া আঙ্গুল কখনো দেখায় না। তোমার ওই সেজদা, ওই পাগড়ি সব জলে চলে যাবে। বুঝার চেষ্টা করো। আমাদের কাম বুঝানি, বুঝাই, না বুঝলে করার নাই কিছু। নবী আসবে না, আলেমরাই নায়েবে নবী। আলেম ওলামা যেখানে আমরা আছি, জোরে বলেন, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, এটাই তরিকা। আল্লাহ বুঝার তৌফিক দান। আপনাদেরকে এই 20টা মিনিট মাগরিব পর্যন্ত সময় খান সাহেব হুজুরে আপনাদের সামনে দিয়া আমার বহুত দূর যাইতে হইব। আমি যা বলছি আমলের আহ্বান জানায় চলছি। দোয়া চাই, দোয়া করি আল্লাহ আপনাদেরকে কবুল করুক, কামিয়াব করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।